প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফোর্থ সেমিস্টারে সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, তোমাদের যাদের ইতিহাসের SEC B2 ওরালিটি অ্যান্ড ওরাল কালচার ইন ইন্ডিয়া এই সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ লাস্ট মিনিটের সাজেশন নিয়ে আলোচনা করব। তো যে প্রশ্নগুলো বলবো সেগুলো একটু যদি মনোযোগ সহকারে তোমরা করে যেতে পারো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, বাংলার বিভিন্ন এলাকার স্বাধীনতা সংগ্রামীদের প্রদত্ত সাক্ষাৎকার কিভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস রচনায় সহায়ক হয়েছে? সুশীল ধারা বা সতীশ সামন্তের মতো কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের সাক্ষাৎকার 42-এর ভারত ছাড়ো আন্দোলনের ইতিহাস রচনায় কিভাবে সাহায্য করেছে? দেশভাগ বা ভারত বিভাজনের ইতিহাস নির্মাণে মৌখিক ইতিহাসের গুরুত্বের ওপর একটি প্রতিবেদন রচনা করো। এই প্রশ্নটি খুব ভালো করে তোমাদের করতে হবে। এই তিনটি প্রশ্ন খুব ভালো করে তোমরা 50 নম্বরের জন্য রেডি করে যেও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। এরপরে দেখে নেব আমাদের প্রশ্ন, চলচ্চিত্র থেকে একটি সময়কালের সামাজিক ইতিহাস রচনা করা কি সম্ভব? একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। ঠিক আছে, এই টোটাল এই চারটি প্রশ্ন খুব ভালো করে করে গেলে আশা করি তোমরা একটি 50 নম্বরের প্রশ্ন তোমরা কমন পাবে। এরপর দেখো, আমাদের রয়েছে গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্ন। তো 15 নম্বরের প্রশ্ন এখানে প্রথম তিনটি খুবই গুরুত্বপূর্ণ, একটু দেখে নাও তোমরা। ঠিক আছে, ইতিহাস রচনার কোন কোন ক্ষেত্রে মৌখিক সূত্র ব্যবহারের সুযোগ আছে বলে তোমার মনে হয়? তেভাগা আন্দোলনের মতো ঘটনার ইতিহাস নির্মাণে স্থানীয় মানুষের দেওয়া মৌখিক বিবরণীর গুরুত্ব কতখানি? পুরনো বাড়ি বা পথঘাটের ছবি কিভাবে একটি এলাকার বিবর্তনের ইতিহাস বুঝতে সাহায্য করে? এই তিনটি প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে তোমরা করে যেও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং তোমাদের কিন্তু এই সমস্ত কোশ্চেনের উত্তরগুলো আমাদের করা রয়েছে, তোমরা চাইলে উত্তরগুলো তোমরা নিয়ে নিতে পারো। ঠিক আছে, আমাদের সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা কালেক্ট করে নিতে পারো। মহিলাদের স্মৃতিকথা কিভাবে তাদের সময় আর জগৎকে তুলে ধরে? অতি বয়স্ক সাধারণ মানুষের মুখের কথাও কি করে ইতিহাস রচনায় সহায়ক হতে পারে? 1960 বা 70-এর দশকের সিনেমা থেকে কি তখনকার সমাজের ছবি উঠে আসতে পারে? রবীন্দ্রনাথের জীবন স্মৃতি কেমন করে তার সময়ের ইতিহাস তুলে ধরে? মৌখিক সূত্র ব্যবহার করে কোনো পুরনো মেলা অনুষ্ঠানের ছবি পাওয়া যেতে পারে বলে তোমার মনে হয়? ঠিক আছে, যেগুলো এক্সট্রা প্রশ্ন রয়েছে তোমরা চাইলে পড়তে পারো। এবার আমরা উত্তর নিয়ে আলোচনা করব। উত্তরটি দেখে নাও, বাংলার বিভিন্ন এলাকার স্বাধীনতা সংগ্রামীদের প্রদত্ত সাক্ষাৎকার কিভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের রচনার ইতিহাস রচনায় সহায়ক হয়েছে? ভূমিকা রয়েছে, সাক্ষাৎকারের গুরুত্ব রয়েছে এখানে। ঠিক আছে, বাংলার ভূ রাজনৈতিক গুরুত্ব ও সংগ্রামের বৈচিত্র্য, সাক্ষাৎকারের মাধ্যমে ইতিহাস রচনার কয়েকটি দিক। ঠিক আছে, বিপ্লবীদের অভিজ্ঞতা ও মানসিকতা, নারীদের ভূমিকা, গ্রামীণ জনগণের অংশগ্রহণ, বিভিন্ন আন্দোলনের অভ্যন্তরীণ সংঘাতে ও মতপার্থক্য সাক্ষাৎকারে কখনো কখনো উঠে আসে। ঠিক আছে, এখানে দেখো রয়েছে ব্যবহারিক প্রয়োগও রয়েছে, কীভাবে ব্যবহারিক প্রয়োগ করা হয়, এবং শেষে আমাদের মূল্যায়ন রয়েছে। ঠিক আছে, বেশি বড় উত্তর রাখা হয়নি, তোমাদের যতটুকু লিখলে নাম্বার পাবে ততটুকু রাখা হয়েছে, কারণ অতিরিক্ত বড় হলে তোমরা পড়তে পারবে না, অসুবিধায় পড়বে। ঠিক আছে, মনে রাখতে পারো না। তো যাই হোক, এখানে দেখো মূল্যায়ন, বাংলার বিভিন্ন এলাকার সংগ্রামীদের সাক্ষাৎকার শুধু ইতিহাসকে সম্পূর্ণ করে না, তা ইতিহাসের চিরায়ত রূপটিকেও প্রশ্ন করে, নতুন দৃষ্টিকোণ যোগ করে। এটি ইতিহাসের ভিন্ন স্তরের কণ্ঠস্বরকে সামনে আনে, শুধু নেতা নয় কর্মী, শুধু শহর নয় গ্রাম, শুধু পুরুষ নয় নারী। তাই এই সাক্ষাৎকারগুলি ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস রচনায় এক অনন্য সম্পদ হয়ে উঠেছে। তো এই প্রশ্ন উত্তরগুলো তোমরা যদি এই যে বড় প্রশ্নটি দেখলে, এই যদি উত্তরটি তোমরা পেতে চাও, তাহলে তোমরা যারা গ্রুপে রয়েছে সেখানে আমি এই উত্তরটি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিও। যারা এখনও পর্যন্ত জয়েন নেই তাদেরকে বলবো তোমরা শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন্ট হয়ে যাও। গ্রুপে কিভাবে জয়েন্ট হবে তোমাদের এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে বা কমেন্ট সেকশানে আমি একটি লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেই লিঙ্কের মারফতে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পিবি স্টাডি ক্লাসের চ্যানেল কবে থেকে তোমরা জয়েন করেছো সেটি যদি লিখে জানাও তাহলে খুবই উপকৃত হই।